খুব টেস্টি আর নরম, এর মধ্যে কোনো তেতো ভাবও নেই। এরকম তরতাজা মেথি শাকের নরম পরোটা বানানোর জন্য এই রেসিপি দেখতে থাকুন। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই মেথি শাকের পরোটা বানানোর জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি একেবারে তরতাজা মেথি শাক। প্রথমে আমি এই শাকটাকে বেছে নেব। শাকের মধ্যে যে শক্ত ডাঁটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দেব। পাতা আর নরম ডাঁটা আমি নিয়ে নেব। শাকটাকে দেখুন এভাবে আমি বেছে নিচ্ছি। শাক বাছতে আর পরিষ্কার করতে বেশি সময় লাগে, বাকি পরোটা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না। শাক বেছে রাখার কাজটা কিন্তু আগে থেকে করে রাখলে খুব ভালো হয়, তাহলে বানানোর সময় বেশি টাইম লাগে না। শাকের বেশিরভাগ রেসিপি বানানোর জন্য আমি এই কাজটা আগে থেকে করে রাখি। যেমন ধরুন সকালবেলা এই রেসিপি বানানোর জন্য আগের দিন রাত্রেবেলা শাকটাকে আমি পুরো রেডি করে রাখি। শাকটা আমার এখানে পুরো বাছা হয়ে গেছে। এবার আমি এই শাকটাকে ভালো করে ধুয়ে নেব। শাকটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ রেখে দিলেই শাকের জল পুরো বেরিয়ে যায়। এবার শাকটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নেব। যতটা সম্ভব পারা যায় শাকটাকে কুচিয়ে নিতে হবে। এই মেথি শাকটাকে পুরো এক সাইডে এভাবে টাইট করে ধরে নিতে হবে, ধরে আস্তে আস্তে করে এভাবে কেটে যেতে হবে। পরোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম। এই আটার সঙ্গে আমি মিক্স করব 1/2 কাপ বেসন। এই বেসনটাকে আমি একটু ছেঁকে নেব। আটার মধ্যে আমি দিলাম 1 চামচ সাদা তেল, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ ভালো করে হাতে রাব করে নিয়ে জোয়ান। এই জোয়ানটা দিলে যেমন টেস্ট ভালো হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা হজমের জন্যও খুব ভালো। আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটুখানি আদাকে গ্রেট করে দিলাম। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু থেতো করে এই আটার মধ্যে মিক্স করে নেব। অল্প একটু ধনে পাতাকে কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এবার যে কাজটা আমি এখানে করব, একটা সেদ্ধ আলুকে গ্রেট করে আটার সঙ্গে মিশিয়ে নেব। এই বেসন আর আলু আটার সঙ্গে মিক্স করলে মেথি শাকের এই পরোটা যেমন তেতো হবে না, তেমনি নরম এবং টেস্টি হবে। মেথি শাকের ফ্লেভার পাওয়া যাবে আর খেতে হবে দারুণ সুস্বাদু। এবার কুচনো মেথি শাক এর মধ্যে দিয়ে দিলাম। আটার মধ্যে দেওয়া সব উপকরণগুলো আমি একবার ভালো করে মিক্স করে নেব। 2-4 মিনিট ধরে আমি এভাবে শুকনো অবস্থাতেই মাখবো। মেথি শাক, ধনে পাতা, সেদ্ধ আলু দিয়েছি, সে কারণে আটাতে জল খুব কম লাগবে। সেজন্য এগুলো দিয়ে আমি ভালো করে একবার মেখে নেব, তাহলে আটাতে কতটা জল লাগবে বুঝতে পারবো। খুব অল্প অল্প করে জল নিয়ে আমি মাখবো। আটা এমনভাবে মাখতে হবে যাতে বেশি নরম না হয়ে যায়, আবার বেশি শক্তও না হয়ে যায়। আটা মাখা হয়ে গেছে। এবার একটুখানি তেল নিয়ে এর ওপর মাখিয়ে নেব, তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই তেল মাখানোর কারণে আটার ওপরের ভাগটা শুকনো হবে না। আটা যেভাবে মাখা হয়েছে এতে কিছুক্ষণ ঢেকে না রাখলেও হবে, সঙ্গে সঙ্গেও ভালোভাবে বানানো যায়। এবার আমি একটা করে লেচি কেটে নিয়ে পরোটা বানিয়ে নেব। আমি 2 রকম শেপের পরোটা বানাবো। পুরো আটা থেকে ছোট করে একটা লেচি কেটে নিতে হবে। এবার চাকির মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দিতে হবে যাতে চাকিতে লেগে না যায়। এবার বেলুনিটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে এভাবে রুটির মতো বেলে নিতে হবে। রুটি যদি এভাবে না ঘোরে তাহলে হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে। রুটির মতো বেলা হয়ে গেলে এটাকে ওপর থেকে একটা ফোল্ড, পরে আরেকটা ফোল্ড করে 3 কোণা করে নিতে হবে। এটাকে আবার বেলে নিয়ে পাতলা করে নিতে হবে। যদি এভাবে বেলুনি দিয়ে না হয় তাহলে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিতে হবে। একটা তাওয়া গরম করে তার মধ্যে এই পরোটা দিয়ে দিলাম। এবার আমি পরোটাটাকে ভেজে নেব। ঘিয়ের পরিমাণ আমি খুব কম ইউজ করব, সে কারণে প্রথমে উল্টে পাল্টে ভালো করে পরোটা সেঁকে নেব। তারপর পরোটার ওপর আমি ব্রাশে করে ঘি মাখিয়ে দেব। ঘি মাখিয়ে উল্টে পাল্টে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। সেম প্রসেসে আমি আবারও একটা বানিয়ে নিলাম। এবার আমি গোল পরোটাগুলো বানিয়ে নেব। গোল পরোটা বানানোর জন্য প্রথমে চাকির মধ্যে একটু আটা নিয়েছি,
তারপর লেচিটাকে নিয়ে ভালো করে আটায় মাখিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে বেলুনিতে প্রেসার দেব। জোরে প্রেসার দেওয়া যাবে না, আস্তে আস্তে করে রোল করার চেষ্টা করতে হবে। এভাবে আমি সব পরোটাগুলোকে রুটির মতো করে বেলে নেব, তারপর ভেজে নেব। পরোটাটাকে তাওয়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে কয়েকবার সেঁকে নেব। তারপর আমি এর মধ্যে ঘি দেব। আমি আগেই বলেছি পরোটার মধ্যে আমি কম ঘি ইউজ করব, সে কারণে আমি উল্টে পাল্টে ব্রাশের সাহায্যে এভাবে ঘি মাখিয়ে দেব। এতে ঘিও বেশি লাগবে না, পরোটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। সব পরোটাগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। বিভিন্ন রকম চাটনির সঙ্গেও যেমন মেথি পরোটা খুব ভালো লাগে খেতে, সেরকম দই দিয়েও ভীষণ ভালো লাগে। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।